তোমাকে আমি বাঁচাতে গেলাম আর তুমি আমাকে পুলিশ দিয়ে মার খাওয়ালে। আমার এই পেটের সন্তান অনেকের। আমি আমার সন্তানের অধিকার আদায়ের জন্য কোর্ট পর্যন্ত যাইতে রাজি আছি। গরিব ঘরের রাজপুত্র নাটকে এটা কি দেখলাম? মেঘলা আবার আগের মতো অফিসে যাচ্ছে। তাহলে তো এবার নাটকটা একদম জমে উঠেছে। বেঈমান রাতুল এখন নতুন ষড়যন্ত্র শুরু করেছে। সে অনিকের চাচা চাচিকে বলছে, আমি মেঘলাকে বিয়ে করব, তার সব সম্পত্তি হাতিয়ে নেব, তারপর তাকে ছেড়ে দিয়ে আপনাদের মেয়েকে বিয়ে করব। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি রাতুল মেঘলাকে বিয়ে করতে পারবে, নাকি এবার মেঘলা তার আসল মুখ চিনে ফেলবে? ২০ নম্বর পর্বে আমরা দেখেছি রাতুল মেঘলার বাসায় অনেক বাজার নিয়ে হাজির হয়। মেঘলা তাকে দেখে অবাক হয়ে যায়। রাতুল তখন বলে, তোমার এখন অনেক বিপদ, তোমার পাশে একজন দায়িত্ববান মানুষ দরকার, আমি তোমার দায়িত্ব নিতে চাই। কিন্তু মেঘলা এবার আর তার ফাঁদে পা দেয় না। সে স্পষ্ট বলে দেয়, আমি কাউকে বিশ্বাস করতে পারি না, আপনি এখান থেকে চলে যান। রাতুল শেষবার মেঘলাকে বোঝাতে চেষ্টা করে, কোম্পানির দায়িত্ব ছাড়বেন না, ক্ষমতা না থাকলে প্রতিবাদ করা যায় না। এই কথা শুনে মেঘলার বাবা মা বলে, ছেলেটা খারাপ হলেও একটা কথা ঠিক বলেছে, তুই আবার অফিসে যা। মেঘলা তখন সিদ্ধান্ত নেয় সে আবার অফিসে ফিরবে। অন্যদিকে বৃষ্টির চেষ্টায় অনেক জেল থেকে জামিনে বের হয়ে আসে, কিন্তু বের হয়ে কাজের সাইটে গিয়ে দেখে সব কাজ বন্ধ। সেলিম সাহেব জানায়, রাতুল সব শ্রমিককে ডাবল বেতনের লোভ দেখিয়ে নিজের দিকে নিয়ে গেছে। ঘণ্টা রাতুল সব শ্রমিককে ডাবল বেতনের লোভ দেখিয়ে নিজের দিকে নিয়ে গেছে। এতে অনেক প্রচণ্ড রেগে যায়। সে সরাসরি মেঘলার অফিসে চলে যায়। অফিসে তাকে ঢুকতে বাধা দেওয়া হলেও অনেক জোর করে ঢুকে মেঘলাকে বলে, তুমি আমার পেছনে কেন লেগেছ? আমি কিছু বলিনি, তবুও আমার সাইট বন্ধ করলে কেন? এবার ২১ নম্বর পর্বে বড় ঝড় আসতে চলেছে। মেঘলা কি বুঝবে রাতুলই আসল ষড়যন্ত্রকারী? অনিক আর মেঘলার ভুল বোঝাবুঝি কি কমবে? তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।